সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে হবিগঞ্জ ৪ আসনের নবনিযুক্ত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সংসদে কিছু কথা বললেন। বিক্রি করে দিত চিন্তা না করে। এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তিনি বললেন সাকিব আল হাসান একজন সেরা অলরাউন্ডার। যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত তার ক্রিকেট খেলার পরে আর কোনো কিছুই লাগে না তার টাকা উপার্জন করার। দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন। তিনি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে যে টাকা ইনকাম করে তারপরে তার আর ইনকাম করার কোনো স্থান লাগে না যতটা খেলাধুলা করে ইনকাম করা যায়। এবং সে পলাতক অবস্থায় তিনি আরও বললেন সাকিব আল হাসান তার ম্যাচের প্র্যাকটিস বাদ দিয়ে থুয়ে সে দুবাইতে গিয়ে এক ব্যবসায়ীর একটা শোরুম উদ্বোধন করে আসছেন। বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতিবাদ বেশ একটা সমালোচনা করে ব্যারিস্টার সাইদুল হক সুমন। ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জোয়ার সাথে সাকিবকে নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন। এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে। ভিডিও বার্তায় সুমন বললেন সাকিব আল হাসান আমাদের একজন নামী ক্রিকেটার। ভারতের মধ্যে যে ফুল ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই তার জন্য আমরা গর্ববোধ করি। দেখা করতে আমি গেছিলাম, তাদের সামনে সে সবাইকে উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে এসেছে দুবাইতে। আর কথা বলে লাভ নাই। এবং আমিও মনে করছি এমন সমালোচনা সহ্য করতে পারেন না মন্তব্য করে সুমন বললেন সাকিব আল হাসানের যারা অনুসারী আছেন তাদের প্রতি সম্মান রেখে কথাটা বলতে চাই। এটা আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার যে সাকিব আল হাসানকে আপনারা চেনেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তাকে অনুরোধ করেছিলাম যাতে জুয়ার সঙ্গে সে সম্পৃক্ত না হয় এবং আমি বলেছিলাম জুয়ার সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য ৩ লাখ টাকা লাগবে, আমি তাও দিতে রাজি। কোয়ালিফাইড লোক কি হোক, সে যদি মানুষ হিসাবে যদি সাকিব আল হাসান এমন একজন মানুষ যিনি কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। এই আইনজীবী আরও বললেন কিছুদিন আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সিরিজ হয় সেখানে সাকিবের সঙ্গে আমার হোটেল সোনারগাঁও দেখা হয়েছিল। আপনি তার দোকান উদ্বোধন করতে যান, ওই সময় আমাকে দেখে সে পুলিশ এবং বিসিবি কর্মকর্তাদের সামনে আমাকে মারতে এসেছিল। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা সেখানে কিছু আমেরিকান লোকজন ছিল যাদের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, তাদের সামনে সবাইকে অনাগ্রহ করে আমাকে মারতে এসেছিল, আমি কিছু বলিনি।